আজকে কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, কিন্তু পাশাপাশি আমরা দেখলাম যে ছাত্র আন্দোলনের নাম করে বিভিন্ন জায়গায় এমন এমন ব্যক্তিরা বা আন্দোলনকারীরা এসছিলেন, তাদের সঙ্গে আদ্যন্তও নিটের কোনো সংযোগ নেই, এবং যে ধরনের পোস্টার ব্যানার দেশের বিরুদ্ধে স্লোগানিং হলো, এটাকে তোমরা কিভাবে দেখবে? দেবাশিস দা, প্রথম কথা হচ্ছে, আপনি ঠিক আমায় যে প্রশ্নটা করছিলেন এটাই আমি প্রথম প্রশ্নের উত্তর হিসেবে আপনাকে দিতে চাইছিলাম। তার কারণ হচ্ছে, যে ইস্যুকে সামনে রেখে এই আন্দোলন শুরু হয়েছিল, সেই ইস্যু থেকে ট্র্যাক ডাইভারশন করে যে স্লোগানিংগুলো হয়েছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিপক্ষে, যেভাবে পার্লামেন্টের বাইরে তারা একটা মানে ধ্বংসাত্মক মনোভাব নিয়ে তারা যেভাবে ভিড় জমিয়েছিল, এবং তার সাথে সাথে এই পশ্চিমবঙ্গে গতকাল যে ঘটনাটি ঘটে গেল, অর্থাৎ একজন সাংবাদিক আক্রান্ত হলেন, তিনি হসপিটালাইজড বর্তমানে, একজন না অনেকেই হয়েছে, কিন্তু শিলাদিত্য বাবু হসপিটালাইজড হয়েছেন আমার কাছে যা খবর। শিলাদিত্য আমার প্রাক্তন সহকর্মী। হ্যাঁ, একদম একদম। যাই হোক, তো বিষয়টা হচ্ছে, ইস্যুটা একটা রকম ছিল, আন্দোলনটা অন্যরকম হয়ে গেল। সমস্যার জায়গাটা হলো এটাই যে আমরা বাংলাদেশে ছাত্র আন্দোলনের কথা শুনেছিলাম, মনে পড়ে? ছাত্র আন্দোলন মানে পেছন থেকে একটা উগ্র জেহাদি মনোভাব, তার পেছনে একটা ফান্ডিং, তাকে মোবিলাইজ করা, এর একটা দীর্ঘ প্রচেষ্টা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি। এখানে নিট নিয়ে সমস্যা হয়েছে, নিটের পেপার লিকেজ হয়েছে, তার দায়িত্বভার কাঁধে গ্রহণ করে নিয়ে নিজস্ব অ্যাকাউন্টেবিলিটিকে সামনে রেখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আজকে পদত্যাগ করেছেন। আচ্ছা, একটা কথা বলি, আজকে উনি পদত্যাগ করেছেন ঠিকই, কিন্তু দায়িত্ব কিন্তু কখনো উনি ছেড়ে ফেলেন। আমি প্রথম থেকেই উনি বলে আসছিলেন যে না, হয়তো হয়েছে, আমরা এই আমি তো সেটাই বলছি যে উনি সেটা গ্রহণ করেই তিনি পদত্যাগ করেছেন। ইস্তফাটা আজকে হয়েছে না, ও হাসছে নীলা, কিন্তু কোনোদিনই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এই ঘটনা ঘটেনি বা সাপোর্ট করা, যেভাবে আমাদের রাজ্যে শিক্ষা দুর্নীতিতে দিনের পর দিন সাপোর্ট করে যাওয়া। এর বিরুদ্ধে আলোচনা হচ্ছিল, এক সেকেন্ড পৃথ্বীরাজ, সরি, একটু আগে আলোচনা হচ্ছিল অভিষেক ব্যানার্জি কেন গ্রেফতার হবে না, সেবাশ্রয়ে যদি দুর্নীতি হয়ে থাকে, যদি অনিয়ম হয়ে থাকে। আমি যদি এখন বলি যে কেন ধর্মেন্দ্র প্রধান কেন গ্রেফতার হবে না, এবার উত্তরটা পৃথ্বীরাজকে বলতে দাও। যদি এই প্রশ্নটাই উঠে আসে যে ধর্মেন্দ্র প্রধান কেন গ্রেফতার হবে না, তাহলে আরজিকর ঘটনায় যখন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসেছিলেন, তাহলে তিনি তখন কেন পদত্যাগ করে গ্রেফতার হবেন না? এই প্রশ্নটা তো সবথেকে বড়। কেন করেননি গ্রেফতার? না, এক সেকেন্ড, না, গ্রেফতারের দাবির কথাটা আমি বলছি। তিনি কিন্তু তখন পদত্যাগ করেনি। যখন এই পশ্চিমবঙ্গের বুকে দীর্ঘদিন ধরে চাকরি বিক্রি হয়েছে, তখন কিন্তু পার্থ চট্টোপাধ্যায় পদত্যাগ করেননি। যখন সিপিএম জামানায়, এক সেকেন্ড ভাই দাঁড়াও না, তোমার সময় তো তুমি বললে, যখন সিপিএম জামানায় ডাব্লিউবি জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, সেই সময় দাঁড়িয়েও তৎকালীন শিক্ষামন্ত্রী পদত্যাগ করেননি। কিন্তু বিষয়টা হচ্ছে আমার এই জায়গাটাতেই, যে নিজস্ব অ্যাকাউন্টেবিলিটি কাঁধে নিয়ে আজকে ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ইস্তফা দিয়েছেন। কিন্তু আমার কথা হচ্ছে অন্য জায়গায়, যে এই নিট কেলেঙ্কারিকে সামনে রেখে কাশ্মীর মাঙ্গে আজাদি, আজাদি আজাদি স্লোগান কেন উঠে আসবে? এই নিট কেলেঙ্কারিকে সামনে রেখে উমার খালিদের মুক্তি চাই কেন স্লোগান উঠে আসবে? এটা নিটের প্রোটেস্ট চলছে না, একটা উগ্র জেহাদি মানসিকতার প্রোটেস্ট চলছে? আমার প্রশ্নটা আজকে এই জায়গায়, কারণ আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি যে ছাত্র আন্দোলনকে মোবিলাইজ করেছে পেছন থেকে যে কোনো জিহাদি নেটওয়ার্ক, জিহাদি একটা মানসিকতা। আমি সেইটার কথা বলছি। আজকে আপনি আমার একটা কথা বলুন, কালকে যারা ধর্মতলায় গিয়েছিল, তার মধ্যে আমার কাছে এরকমও ফটো প্রেজেন্টেশন উঠে এসছে যেখানে জাতীয় পতাকাটা ঠিকভাবে ধরতে পারেনি, উল্টো করে জাতীয় পতাকাটা ধরে রেখেছে। অর্থাৎ আপনি ভাবুন যে তাদের বামেদের মিছিল ছিল। হ্যাঁ, আমি তো ওটাই বলছি। তো যারা ছিল আর কি ওখানে, শুনুন এখন বিষয়টা কি, বিষয়টা হচ্ছে কেন্দ্র বিরোধিতা। কেন্দ্র বিরোধিতার স্বার্থে আমরা যে কোনো মানুষের সাথে হাত মেলাতে রাজি আছি ভাই, যে কোনো মানুষের সাথে। কারণ মোদ্দা কথা হচ্ছে, পশ্চিমবঙ্গকেও কার্যত আরেকটা ডিপ স্টেট বানাবার চেষ্টা করেছে বহু রাজনৈতিক দল, এটা আমরা সকলেই জানি। নিশ্চয়ই গৌরবদা বলবে, আমি জাস্ট এন্ড করে দিই। আমার এখানে একটাই কথা হচ্ছে যে বিগত দিনে যে সমস্ত সরকাররা ছিল, তারা কিন্তু তাদের ব্যর্থতার দায় কোনোদিন গ্রহণ করেননি। কিন্তু এইটা হ্যাটস অফ টু ধর্মেন্দ্র প্রধান, আমাদের চেয়ার থেকে নয়, এটা ছাত্রদের চেয়ার থেকে আমি এইটুকুই ধর্মেন্দ্র প্রধানকে বলবো যে তিনি নিজের অ্যাকাউন্টেবিলিটি নিয়ে যে ইস্তফা দিয়ে চলে গিয়েছেন,
এটা উনি নিজের অ্যাকাউন্টেবিলিটি কাঁধে নিয়েছেন এবং এটা একটা নিদর্শন সৃষ্টি করে দিয়ে গিয়েছেন যে কোনো সমস্যা যদি হয়, কোনো অভিযোগ যদি উঠে আসে, এর বিরুদ্ধে তো তদন্ত চলছে, একদম, একদম। এর বিরুদ্ধে তদন্ত চলছে এবং সেখানে সিবিআই তদন্ত এটা তুমি একটু নীলাঞ্জনকে ক্লিয়ার করে সিবিআই দাও তদন্ত যে চলছে প্রধানমন্ত্রীর নির্দেশে হ্যাঁ। ফাস্ট ট্র্যাক কোর্টে কিন্তু এর বিচার হচ্ছে একদম। এবং এই যে তুমি বললে কেন্দ্রীয় সংস্থাই তদন্ত করছে, চাইলে যদি নীলাঞ্জনরা চায় যে ওরা ব্যক্তিগতভাবে কোনো তদন্তের অ্যাপিল করতে চায়, করতে পারে। সেটা অনেক নিশ্চয়ই কিছু করতে পারে। হয়েছে। শুনুন, শুনুন, যে এক সেকেন্ড, একটা কথা আমি রিমান্ড বলে ছিল। দিই। আন্দোলন করবার অধিকার প্রত্যেকটা নাগরিকের তাহলে আছে, আজকে কেন প্রোটেস্ট মারা হলো? করবার অধিকার আজকে প্রত্যেকটা নাগরিকের আছে, কলকাতায় কিন্তু যখন নিশ্চয়ই আমি উত্তর দিচ্ছি। ছাত্র পরিষদের আচ্ছা। যখন আন্দোলন, হয়ে কেন গেছে, পুলিশ কেন ডিক্লাইন গেছে, করলো বলো। পারমিশন? হয়ে গেছে, প্রথমে বলো। পারমিশন দিয়ে কেন ডিক্লাইন করলো? না, না, এক সেকেন্ড, কোর্টে এক সেকেন্ড। যখন বলছে না, তারা না। অবস্থান বিক্ষোভ করতে পারে, সেখানে পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করছে। এটা কোথাকার গণতন্ত্র? হয়ে গেল, বলা হয়ে গেছে তো। এবার আমার কথা হচ্ছে এই যে উত্তরটা দাও, তোমার কথা শুনে লাভ না, নেই। না, আমি সবাইকে বলে বলতে দাও। দিচ্ছি। উনি যে উত্তর নেই, প্রশ্নটা তুলছেন, সময় কম। ছেড়ে দাও, কোর্ট তার নির্দিষ্ট, ছেড়ে দাও, ছেড়ে দাও। কোর্ট একটা আচ্ছা, তার বেশ, নির্দিষ্ট ছেড়ে দাও, গণ্ডি কোর্ট তৈরি করে বলে রেখেছিল। গেছে, তার আগে আজকে মধ্যরাতে কোর্টের রায় শোনার এত আগে বড় বড় কথা এই বলছে। সরকার, এই পশ্চিমবঙ্গের শুভেন্দু তৃণমূল অধিকারী সরকার যারা থাকাকালীন তৃণমূলকে ভয় কতবার পায়, তৎকালীন ভয় বিরোধী পায়, দলনেতা ভয় শুভেন্দু পায়, অধিকারীকে একদম কোর্টে শুভেন্দু, ছুটতে হয়েছে এবার যে কোনো প্রোগ্রাম করবার স্বার্থে। এই তৃণমূল এত বড় বড় কথা বলছে। প্রথম আমরা দেখলাম মোদ্দা কথা হচ্ছে একটা যারা নিজের দল ধরে রাখতে পারে না, ঠিক আছে, যাদের ঠিক কোনো আছে। ক্রেডিবিলিটি আস্তে, নেই, আস্তে, আস্তে, যাদের আস্তে। কোনো অ্যাকাউন্টেবিলিটি আস্তে, নেই, আস্তে, আপাত আস্তে, একটু মনোনীত থামতে হবে। চোরের দল আচ্ছা, আচ্ছা, সেবাশ্রয়ের আচ্ছা। নামে চোরেদের সেবাশ্রয় থামতে হবে, তৈরি করেছে। থামতে হবে। তারা এত বড় বড় থামতে কথা হবে। বলছে।